শহরের ব্যস্ততম মোড়টাতে অবস্থিত ক্যাফে রিভারাইন। বাইরের আকাশটা আজ সকাল থেকেই ভার হয়ে আছে। বিকেল গড়াতেই নামল অঝোর ধারায় বৃষ্টি। কাচের জানালার পাশে বসে অদ্রি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের ঝাপসা শহরের দিকে। টেবিলে রাখা কফিটা জুলিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। আজ তার কোনো তাড়া নেই, শুধু বুকের ভেতর হৃৎস্পন্দনটা ক্রমশ দ্রুত হচ্ছে। আজ ৭ বছর পর নীলার সাথে দেখা হবে। ৭ বছর আগে এই বৃষ্টির দিনেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল, নাকি শুরু হয়েছিল এক দীর্ঘ অপেক্ষার? অদ্রি নিজেকেই প্রশ্নটা করল। সে এখন দেশের বেশ নামকরা তরুণ ঔপন্যাসিক। তার উপন্যাসের প্রতিটা পাতায় বিরহ আর ভালোবাসার যে হাহাকার পাঠক খুঁজে পায়, তারা জানে না সেই হাহাকারের নাম নীলা। দরজায় উইন্ড চিমটা বেজে উঠল। অদ্রির চমকে তাকালো। ছাই রঙের আকাশটাকে পেছনে ফেলে ক্যাফেতে ঢুকল নীলা। পরনে গাঢ় নীল রঙের একটা শাড়ি। ভার্সিটি লাইফে অদ্রির খুব প্রিয় ছিল এই রঙটা। নীলার চুলেই জলকণা চকচক করছে, হাতে ভেজা ছাতা। ৭ বছরে মেয়েটার সৌন্দর্য কমেনি একটুও, বরং চোখে মুখে একটা শান্ত গাম্ভীর্য এসেছে। সেই চঞ্চল মেয়েটি এখন অনেক বেশি ধীরস্থির। নীলা এসে উল্টো দিকের চেয়ারটা টেনে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ। বাইরের বৃষ্টির শব্দই যেন তাদের মাঝখানের ৭ বছরের নিস্তব্ধতাকে পূর্ণতা দিচ্ছে। চিনতে খুব কষ্ট হচ্ছে? নীলা মৃদু হেসে জিজ্ঞেস করল। তার গলার স্বরে সেই পরিচিত সুর, যা শুনলে একসময় অদ্রির দিন ভালো হয়ে যেত। অদ্রি ম্লান হাসল। তোকে না চেনার সাধ্য কি আমার আছে নীলা? তুই তো আমার সেই বদভ্যেস, যা ছাড়তে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। মানুষ কি নিজের নিঃশ্বাসকে ভুলতে পারে? নীলার হাসিটা মিলিয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। শুনেছি তুই এখন বড় লেখক, তোর বই বেস্ট সেলার হয়, প্রতিটা বইমেলায় তোর নাম থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম। কি? তোর সব গল্পের নায়িকার নাম কেন নীলা হয় অদ্রি? আর সব গল্পের শেষটা কেন বিচ্ছেদের হয়? নীলার চোখে এখন সরাসরি প্রশ্ন। অদ্রি জানলার দিকে তাকালো। ফ্ল্যাশব্যাকে ভেসে উঠল ৭ বছর আগের সেই বিকেলটা। ভার্সিটির শেষ দিন। নীলা সেদিন অদ্রির হাত ধরে বলেছিল, অদ্রি, বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখছে, তুই কি একবারও বলবি না আমাকে ভালোবাসিস? তুই বললে আমি সব ছেড়ে তোর হাত ধরব। সেদিন অদ্রি ছিল সদ্য পাশ করা এক বেকার যুবক। পকেটে শূন্যতা আর বুকে আকাশ সমান আত্মসম্মানবোধ। সে ভেবেছিল অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে নীলাকে টেনে আনার অধিকার তার নেই। সে সেদিন নিজের ভালোবাসাকে খুন করে বলেছিল, তোর যেখানে ভালো হয় সেখানেই বিয়ে কর, আমার কিছু বলার নেই। নীলার সেই কান্না ভেজা চোখ আজও অদ্রির দুঃস্বপ্নে আসে। বর্তমানে ফিরে এলো অদ্রি। নীলার প্রশ্নের উত্তরে বলল, বাস্তবে যে গল্পটা আমি শেষ করতে পারিনি, কল্পনায় বারবার সেটা লিখি, তাই নায়িকার নাম নীলা থাকে। আর বিচ্ছেদ, ওটা তো আমার জীবনেরই প্রতিচ্ছবি। আমি মিলন লিখতে জানি না রে। নীলা দীর্ঘশ্বাস ফেলল। ব্যাগ থেকে একটা ক্রিম রঙের খাম বের করে টেবিলের ওপর রাখল। আগামী মঙ্গলবার আমি দেশ ছাড়ছি অদ্রি। একেবারে পার্মানেন্টলি কানাডা শিফট করছি। অভিকের ট্রান্সফার হয়েছে, আর আসবো কিনা জানি না। অদ্রির বুকের ভেতরটা যেন ধক করে উঠল। মনে হলো পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। ৭ বছর দেখা না হলেও সে জানত নীলা এই শহরেই আছে, একই আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এখন সে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এটা কিসের খাম? অদ্রির গলাটা ধরে এলো। এটা আমার মেয়ের প্রথম জন্মদিনের ইনভিটেশন, আর একই সাথে আমার ফেয়ারওয়েল। কার্ডটা খুলবি না? অদ্রি কাঁপা কাঁপা হাতে খামটা স্পর্শ করল, কিন্তু খুলল না। সে জানে ভেতরে কি লেখা আছে, নীলাঞ্জনা ও অভিকের কন্যা। এই নামটা তো তার আর নীলার হওয়ার কথা ছিল। আমি যেতে পারবো না নীলা, অদ্রি কার্ডটা ফেরত দিয়ে বলল। কেন? এখনো অভিমান? না, অভিমান নয়, অক্ষমতা। আমি তোর মেয়েকে আশীর্বাদ করতে পারবো, কিন্তু তোর চলে যাওয়াটা দেখতে পারবো না। গল্পের নায়ক সব সহ্য করতে পারে, কিন্তু নায়িকাকে অন্যের হাত ধরে সীমানা পার হতে দেখা, এটা বড্ড কঠিন। নীলা কিছু বলল না। সে বুঝল, উঠে দাঁড়ালো। বাইরে বৃষ্টি কিছুটা কমেছে।
তোর লেখা শেষ করি সদ্রি, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুই ভরসা দিসনি। ভুলটা আমারই ছিল নীলা। আমি তখন বুঝিনি ভালোবাসা কেরিয়ারের চেয়েও বড়। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। নীলা আর দাঁড়াল না, ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অদ্রি পেছন থেকে ডাকল না। সে শুধু দেখল তার জীবনের বসন্তটা নীল শাড়ি পরে বৃষ্টির মধ্যে হারিয়ে যাচ্ছে। এবার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। নীলা চলে যাওয়ার পর অদ্রি ডায়েরিটা খুলল, কলমটা হাতে নিল, কিন্তু শব্দ খুঁজে পেল না। এক ফোঁটা চোখের জল টপ করে ডায়েরির সাদা পাতায় পড়ল, কালিটা লেপটে গেল। সেখানে সে শেষ লাইনটা লিখল, সবাই বলে মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়, কিন্তু আমি বলি মানুষটা থেকে যায় বুকের খুব গভীরে, শুধু অধিকারটা চলে যায়। এই শহরের কোনো এক ট্রাফিক সিগন্যালে বা বৃষ্টির দিনে হয়তো তাকে খুঁজব, কিন্তু ডাকব না। আমার ভালোবাসার আরেক নাম হোক আজীবন অপেক্ষা। ক্যাফে রিভারাইনের আলো নিভে আসছে। অদ্রি বসে আছে একা, তার সামনে ঠান্ডা কফি আর একটা অসমাপ্ত উপন্যাস।